আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ 7ই শাবান, রোজ সোমবার, 1447 হিজরি, রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার থেকে শুরু করতে যাচ্ছি এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। যদিও আজ আমাদের এটা সাপ্তাহিক ক্লাস, তো আজকে সময় সাপেক্ষে আমরা আলোচনা করতে যাচ্ছি শাবান মাসের বিধিবিধান, হুকুম, আহকাম এই প্রসঙ্গে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালাম কোরআন মাজিদে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক বড় নির্দেশনা দিয়েছেন যে যারা বেশি করে জিকির করে, যারা আল্লাহর আশা রাখে, পরকালের আশা রাখে, তাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর মধ্যে সর্বোত্তম নমুনা, আদর্শ, মডেল। আম কথা, তাহলে আল্লাহর কর্তৃক নির্ধারিত মডেল, আদর্শ, নমুনা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকীদার মডেল তিনি, আমলের মডেল তিনি, ইবাদতসমূহের মডেল তিনি। ইবাদতসমূহের মধ্যে সলাতের মডেল যেমন তিনি, তেমনইভাবে জাকাতের মডেল তিনি। সিয়াম আমরা রাখব, সেটার মডেল তিনি। নফল সিয়ামেরও মডেল তিনি। ঈদ উদযাপনের মডেল তিনি, দিবস উদযাপনের মডেল তিনি। সব ক্ষেত্রেই তাকেই মডেল হিসেবে আমরা গ্রহণ করব বা করতেই হবে, না নইলে আমাদের আমল কবুল হবে না। আমল কবুলের আমরা দুটি শর্ত জানি না, কি কি? ইখলাসের সাথে আমাদের আমল করতে হবে, তাই না? ইখলাস নিয়েই আমাদেরকে আমল করতে হবে, মানে আল্লাহকেই সন্তুষ্ট করার জন্যে আমাদের যাবতীয় ইবাদত হবে। আর এই যে ইবাদত আমরা ইখলাসের সাথে আল্লাহর জন্যেই করব, ঠিক সেই ইবাদতগুলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতেই করতে হবে, তার পদ্ধতিতেই করতে হবে, তাকে মডেল হিসেবে জেনে বুঝেই করতে হবে, নাহলে আমল কবুল হবে না। এটা এই জন্যই তো আমি সাক্ষ্য দিই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্যের দাবি হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, মুহাম্মদী তরিকায় সব কিছু করতে হবে। ওটা আল্লাহর কর্তৃক ধার্য করা যায়, তাই না? তো এখন সরাসরি বিষয়ে আমরা বলি, শাবান মাস এখানে কি করেছেন, এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল করেছেন সেটা জানবো, শুনবো, বুঝবো এবং সেভাবে আমরাও করব, বা সোজা হিসাব। আর যেগুলো তিনি করেন নাই অতিরিক্ত, সেটা আমি করব না। তো আজকের আলোচ্য বিষয় এ নিয়েই। তো রাসূলুল্লাহ আসেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাম শাবান মাসে কি করতেন, কি করতেন না, অথচ আমাদের সমাজে করা হয়, সেগুলা অবশ্য ক্লিয়ার হতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। এবার কেমনে আমরা বুঝলাম বেশি বেশি সিয়াম পালন করতেন তিনি? তাইলে তার বাড়ির খবর থেকে নিব আমরা। এই সিয়ামের বিষয়টা তো বেশি একেবারে আল্লাহর, যে একেবারে আল্লাহর জন্যই সিয়াম পালন করে, সেই এই সিয়াম আর কেউ বুঝতে পারে না। যেমন কুল্লু আমাল ইবনে আদম আল্লাহ ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আদম সন্তান সব কিছু তার নিজের জন্য করে, আর শুধু সিয়ামটা ছাড়া, সিয়াম আমার জন্য, এর প্রতিদান আমি দেব। তাহলে সব আমল নিজের জন্য করে, মানে নিজের স্বার্থে করে, দেখানোর জন্য করে। সলাৎ সে নিজের জন্য করে, অর্থাৎ দেখানোর জন্য করে। জাকাত ও দান খয়রাত দানবীর হবে। তারপরে যুদ্ধ জেহাদ কি জন্য করে, বীর সে খেতাব পাবে। হজ করে কি জন্য, হাজি হবে। এই জন্যে হয়তো
আল্লাহ বলেছেন, হাদিসে কুদসি। তো সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। তাহলে এটা তো হয়তো বা সাহাবীরাও না জানতে পারে, তাই না? কিন্তু ঘরের খবর ঘরের লোক তো জানতে পারে, তাই না? যে কবে তিনি সিয়াম ছিলেন, কবে ছিলেন না, এটা জানার কথা সাধারণত। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা বর্ণনা দিয়েছেন। সেই বর্ণনা সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে এসেছে। এইভাবে এসেছে যে মা আয়েশা বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন কাত ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু ফি শাহরিন আকতারা মিনহু সিয়ামান ফি শাবান। বলছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো পূর্ণ মাস সিয়াম পালন করতে দেখি নাই, রমজান ছাড়া আর কোনো মাস পূর্ণ সিয়াম পালন করতে দেখি নাই। আর এরপরে কি বলছেন, এমন এই অনুরূপভাবে রমজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেও দেখি নাই এই শাবান ছাড়া, মানে শাবানে সবচেয়ে তিনি বেশি। আরও হাদিস এসেছে যিনি মনে হচ্ছে যে তিনি শাবান পুরাটাই সিয়াম পালন করেন। আরও বর্ণনা এসেছে যে তিনি সিয়াম যখন শুরু করতেন শাবানে মনে হয় ছাড়বেন না, আবার ছেড়ে দিয়েছেন তো আর রাখবেন না। হ্যাঁ, এইভাবেও পাওয়া গেছে। সব হাদিসের ইয়েতে বোঝা গেছে, সমাধান হলো যে তিনি অধিকাংশই সিয়াম পালন করতেন, অধিক দিনগুলাতেই তিনি সিয়ামরত কাটাতেন এই শাবান মাসে। তাহলে আমাদের করণীয় পেয়ে গেছি, তাই না? তাহলে এইটা হচ্ছে। এরপরে দ্বিতীয় যেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, যে অতীত রমাদানের সিয়াম যাদের কাজা আছে এটা পূর্ণ করে নেওয়া। পুরুষের জন্যে সফরের কারণে হতে পারে, তারপরে অসুস্থতার কারণে হতে পারে, মেয়েদের জন্য সফরের কারণে হতে পারে, অসুস্থতার কারণে হতে পারে। আর একটা বাড়তি, ওটা একটা অসুস্থতার ধরনই, যে মাসিক তাদের স্রাব, সন্তান প্রসব হলে স্রাব, হ্যাঁ, এই কারণে সিয়াম কাজা হয়ে যায়, তাই না? তো এই যাদের কাজা হয়ে গেছে তারা এই শাবান মাসে যেন পূর্ণ করে নেয়। উচিত হলো ফরজ রোজা কাজা হয়ে গেলে দ্রুত এটাকে আদায় করে নেওয়া, এটা শাওয়াল মাসেই পূর্ণ করে নেওয়া, দিয়ে শাওয়ালের 6টা রোজা রেখে নেওয়া। হ্যাঁ, বেশি হয়ে গেলে মেয়েদের সমস্যা, না পারলে কি করবে, নিরুপায়। তো যদি সে শাওয়ালের সওয়াব পেতে চায় তো সেটা রেখে নিবে, তারপরে কাজা করে নিবে। তারপরেও যারা পারে নাই, হ্যাঁ, বা রুখসাত আছে, শাবান পর্যন্ত এটা ছাড় আছে যে কাজা রোজা করে নেওয়ার। তো এই মাস হচ্ছে কাজা পূর্ণ করার মাস। এই মাস পুরুষের তো কমই কাজা হয় সাধারণত, কিন্তু হ্যাঁ, আবার আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সুস্থ রাখেন, যেন এই অসুস্থতার কারণে এই ফরজ রোজা বন্ধ না হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সুস্থ অবস্থায় রমজান পাওয়ার তৌফিক দান করেন এবং পূর্ণ মাত্রায় সিয়াম পালন করতে পারি। হ্যাঁ, তো বলছিলাম এরকম হতেই পারে, আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন। তো এদের এমনকি মহিলাদের বাচ্চা হয়ে গেলে তো প্রায় 40 দিনও হয়ে যেতে পারে, কাজা হয়ে যেতে পারে, 40 দিনও সে অসুস্থ হয়ে যেতে পারে, তো পুরা রমজানও কাজা হয়ে যেতে পারে। তো এই জন্য রাখতে 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 তার হয়তো শাবান এসে গেছে পূর্ণ হতে। তাহলে ওদেরকেও আমরা আহ্বান জানাবো যে এই মাসে সাধ্যমতো আপনি পূর্ণ করে নেন, এটা পূর্ণ করার মাস। এই হিসেবে দেখেন, এক্ষেত্রে দেখেন কি এসেছে, এটাও সহিহ বুখারী মুসলিমের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত হাদিস। তিনি বলছেন, কানা ইয়াকুনু আলাইয়া আস-সাওমু মিন রমাদান ফামা আস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান ওয়া যালিকা লিমাকানাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, চমৎকার একটা আমরা শুনলাম, মাসআলা শুনলাম এখানে। সেটা কি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রমজানের সিয়ামের কাজাটা আমি পূর্ণ করতে পারতাম না একেবারে শাবান ছাড়া, যে মাসে এখন আমরা অবস্থান করছি, এই শাবান ছাড়া আমি রমজান মাসের ওই কাজাগুলা, বিগত রমজানের কাজাটা পূর্ণ করতে পারতাম না। কারণও তিনি দর্শিয়েছেন। সেটা কি জানেন? সেটা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে লক্ষ্য করে, রাসূলুল্লাহ সাল্লামের মর্যাদা, এহতেরাম, সম্মান রক্ষার্থে আমি এই কাজা রোজা একে শাবান চলে আসতো আমার, তার দিকে লক্ষ্য করতে করতে, তার উপস্থিতি থাকার কারণে
এটা আমি সাবান পর্যন্ত গড়িয়ে দিতে হতো, সাবানে পূর্ণ করতো। তাহলে তার আগ্রহ ছিল যে আগেই কাজা করে নেবেন, কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপস্থিতি এটা বাধাগ্রস্ত হয়েছে, এটাতেই তিনি বাধাগ্রস্ত হয়েছেন। এতে হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ এটাই বলেছেন এই হাদিসের ব্যাখ্যায়, যে তাহলে তার আগ্রহ এখানে প্রকাশ পাচ্ছে। তিনি চেয়েছেন যে আগে পূর্ণ করে নিতে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে সেটা তিনি করতে করেন নাই তার সম্মানে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, হ্যাঁ, এরপরে কাজার ব্যাপারে দেখেন এখানে দুইটা অবস্থা। এরা শাবান মাস এসে গেছে অথচ কাজা হলো না, উচিত যে দ্রুত কাজা পূর্ণ করে নেওয়া। এরপরে এই শাবান মাসও আসলো, তাও পূর্ণ হলো না। এখানে দুইটা দিক আছে। পূর্ণ হলো না, এক হচ্ছে কি যে সে অলস ছিল, নিজে তার কোনো ওজর ছিল না, কিন্তু সে রাখে নাই, ওজর শরীর ব্যতীতই সে অবহেলা, হয়তো নাও বললে অলসতার কারণে সে ইচ্ছা করলে ওই সিয়াম পূর্ণ করে নিতে পারতো, কাজা পূর্ণ করে নিতে পারতো, এরকম তার ছিল না, অসুবিধা ছিল না, কিন্তু করে নাই। তাহলে তার হুকুম কি? তার হুকুম হলো তাকে অবশ্যই কাজা পূর্ণ করতে হবে, সে গুনাহগার হবে। এই রমজান এসে যাচ্ছে, শাবান শেষ হয়ে গেল, অথচ সে কাজা পূর্ণ করলো না, এই জন্য গুনাহগার হবে, তওবা করবে, এই রমজান আদায় করবে, পরে সে আবার সেটাকে কাজা করে নিতে হবে তাকে। শুধু এই নয় যে অনেক ওলামা কেরামের মত হচ্ছে এই কাজার সাথে কাফফারাও আদায় করবে, কাজার সাথে কাফফারা আদায় করবে। সেটা কি? ওই যতদিন কাজা করবে ততদিনের মিসকিনও খাওয়াতে হবে। হ্যাঁ, একদিন প্রতি ওই দিনগুলা হিসাব করে একজন মিসকিনকে কাফফারা দিবে, ঠিক আছে? তাহলে এইটা তাহলে তওবা করবে, গুনাহ হবে। তাহলে এটা কি করা উচিত? কারো করা উচিত নয়, পার্থপক্ষে সাধ্যমতো এটা কারো কাজ করা উচিত নয়। তো তবে এটা ওয়াজেব কি ওয়াজেব না, এটা নিয়েও মতভেদ। এক শ্রেণী ওলামায়ে কেরাম বলেছেন ওয়াজেব তার কাফফারা সহ আদায় করা, আর এক শ্রেণী ওলামায়ে কেরাম বলেছেন যে ওয়াজেব নয়, তবে তার জন্য এটা উচিত যে কাফফারা সহ পূর্ণ করবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো আর যা এক শ্রেণী আছে যে তার ওজর ছিল, সে অবহেলা করে নাই, অলসতাও করে নাই, কিন্তু তার ওজর ছিল, অসুস্থতা কাটে নাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তো বা সফর ছিল তার, বা ওই যে মেয়েদের অবস্থা, সে রাখতে রাখতে হয়তো বাচ্চা প্রসব হয়েছে, আবার এদিকে মাসিক, এই করতে করতে সে ইচ্ছা করেও আগ্রহ থাকা সত্ত্বেও সে পূর্ণ আর করতে পারে নাই, নিরুপায় হয়ে গেছে, অপারগ হয়ে গেছে, এরকমও আছে, তাই না? এরকমেরও অভাব নেই। এরকম যদি হয় তাহলে তার গুনাহ হবে না, আর সে পরবর্তীতে আবার এই রমজানের পরে আবার সে কাজা করবেন না। ওই কাজা করলেই তার জন্য যথেষ্ট, সে ওজরগ্রস্ত, এটা গণ্য করা হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তৃতীয় বিষয় যেটা আমরা জানবো এই শাবানের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি যে একটা হাদিস এসেছে যে ইযান তাসাফা শাবান ফালা তাসুমু, যে আমরা কি শুনলাম যে এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় পুরাটা সিয়াম পালন করে ফেলতেন, তাই না? কিন্তু পূর্ণ রোজ সিয়াম পালন করতেন না, এটা আমরা জানলাম। এখানে আরেকটা হাদিস উল্লেখযোগ্য যে যখন শাবান অর্ধেক হয়ে যাবে তখন আর তোমরা সিয়াম পালন করো না, এটা একটা এসেছে। তো এটা হাদিসটা দুর্বল, এটা দুর্বল প্রমাণিত হয়েছে। এই জন্যে এটা একটা কথা যে আছে, যেটা যে অর্ধেক শাবান হয়ে গেলে আর নতুন করে সিয়াম পালন করা হবে না। কিন্তু যে ব্যক্তি মাশাআল্লাহ শুরু থেকেই সিয়াম পালন করেই যাচ্ছে, সে পুরো মাস মাঝে মাঝেই সিয়াম পালন করুক, বা বেশিরভাগই সিয়াম পালন করুক, এটা আলহামদুলিল্লাহ ভালো, এটা একটা ভালো। কিন্তু যে আমরা বলবো যে অর্ধেক মাস রোজা রাখি নাই, পরে আর রাখবো না, ঠিক আছে, তাহলে এই হাদিসের যদি মর্ম যদি ধরা হয় তাহলে ঠিক আছে, ওই
যে ব্যক্তি শুরু থেকে সিয়াম শেষ পর্যন্ত রাখতে চায়, অধিকাংশই, বেশিরভাগ সে রাখুক, আর নতুন করে যারা শুরু করে নাই না করুক, নতুন করে শুরু না করুক, এটা একটা বিধান। এরপরে আরও যেগুলো বিধান শাবান মাসে আমরা জানবো, যে রমজান শাবান মাসের শেষ 2 দিন সিয়াম পালন করার হুকুম কি। শেষ 2 দিন অনেকে চায় যে হয়তো বা রমজান শুরু হয়ে গেছে, এই একটা অনুমান, এই একটা ধারণা করে রাখা, এটার হুকুম কি? এটা জায়েজ নেই। সন্দেহের দিন বা অনুমান করে এভাবে জায়েজ নেই। বা আগমনী, রমজানের আগমন উপলক্ষে অভ্যর্থনামূলক সিয়াম পালন করি, এটার কোনো বিধান নেই। এটা যেন না রাখা হয়, এভাবেই বলা হয়েছে। যেমন সহিহ বুখারী মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তুকাদ্দিমু রামাদানা বিসাওমি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইন ইল্লা রাজুলুন কানা ইয়াসুমু ইয়াওমান ফালিয়াসুম। যে তাহলে এটাও বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যে তোমরা খবরদার রমজানের 1 দিন বা 2 দিন পূর্বে সিয়াম পালন করো না। তবে হ্যাঁ, ওই ব্যক্তি সিয়াম পালন করবে যে আসলে সিয়াম পালনে অভ্যস্ত বলতে কি এখানে, যে প্রতি বৃহস্পতিবার সোমবারে সে রোজা রাখেন, তিনি রোজা রাখেন, তো তিনি তার আবার ওই যে শেষের দিন 29 তারিখ হোক 30 তারিখ হোক, সেটা সোমবার পড়ে গেছে বা বৃহস্পতিবার পড়ে গেছে, উনি রাখবেন। কিন্তু আমি কখনো রাখি না, ওই আগে 1 দিন বা 2 দিন আগমনী হিসেবে, বা হতে পারে রমজান এসে গেছে, এরকম করে সিয়াম পালন করা যাবে না। আরও উন্মুখ যে হয়তো নজর মেনে নিয়েছিল, যে ওই দিন সে সিয়াম পালন করবে, সে পূরণ করবে, নজরের তারপরে কাফফারার সিয়াম, তারপরে আবার ওই যে কাজা রাখতে রাখতে মেয়েরা একেবারে 29-30 তারিখ পড়ে গেছে, হায় 1টা-2টা বাকি থেকে গেছে, সেও রাখবে। এর জন্য এটা নিষেধ নয়। যদিও বুখারী মুসলিম থেকে যেটা পাওয়া যাচ্ছে যে ওই 1 দিন 2 দিন যেন সিয়াম পালন না করি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই শাবান মাসের আরেক বিধান হচ্ছে কি, যে রমজান মাস যে শুরু হয়েছে কি হয় নাই এটা নিশ্চিত হওয়া গেল না, চাঁদ দেখা গেল না, বা রাষ্ট্রীয় ঘোষণাও সে পেল না, এমন জায়গায় অবস্থান করছে রাষ্ট্রীয় ঘোষণাও সে পেল না, খবর আসলো না, চাঁদ সে নিজেও দেখলো না, তাহলে এই ব্যক্তি কি করবে? সে 30 দিন পূর্ণ করবে। এই ব্যক্তি কি করবে? এই শাবান মাসের 30 দিন, এটা শাবান মাস কেন্দ্রিক বিষয়, সেজন্য এটাও আমরা শুনলাম যে সে 30 দিন পূর্ণ করবে। এরপরে আর 31 দিন হয় না শাবান, পরের দিন সে রমজান হিসেবে সিয়াম পালন করবে, যদিও সে ওই যে ঘোষণার না শুনে নেয়, চাঁদও যদি না দেখে, এমন এলাকা থাকতেই পারে, তাই না, এমন পরিবেশ হয়ে থাকতেই পারে, সেই জন্যে সে 30 দিন পূর্ণ করলেই সে সিয়াম পালন করবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে খাসভাবে শাবান মাসের সিয়াম আমরা ইতিপূর্বে কি জানলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশই শাবানের অধিকাংশই সিয়াম পালন করে ফেলতেন। তো এখন অধিকাংশ তো নয়, মাঝে মাঝেও তো নয়, খাস করে শাবান মাসের মাঝামাঝিতে সিয়াম পালন করা হুকুম কি? এভাবে এটার কোনো দলিল নেই, বা এর কোনো ফজিলত বা এগুলা আসলে আমাদের এটা ব্রেনে রাখতে হবে। প্রত্যেক ইবাদত, ফজিলত, এগুলা সব দলিল নির্ভর। যে ইবাদতের দলিল আছে সেটা আমরা পালন করব, যে ইবাদতের ফজিলত আছে সেই ফজিলত আমরা পূর্ণ করব, পাওয়ার চেষ্টা করব দলিল থাকলে। আর মুখামুখি শুনে, গতানুগতিক শুনে, দলিল নেই, কোরআনে নেই, হাদিসে নেই, বাস মানুষের মুখে প্রচার আছে, শুনে শুনে চলছে, এটা রাখা যাবে না, এটা করা যাবে না, এই ফজিলত গ্রহণযোগ্য নয়, প্রত্যাখ্যাত, এটা বেদাত। তাইলে এই যে মধ্য শাবানের ফজিলত হিসেবে যেগুলা বলা হয়, এই শুনে আমি যে ওই মধ্য শাবান সিয়াম পালন করব, এটা জায়েজ নেই, কারণ এর যেহেতু দলিল নেই। দলিল ছাড়া আমরা ইবাদত করতে পারবো না, কোনো ফজিলতের আমলও করতে পারবো না। এরপরে আমরা যেটা যে
এখানে আবার অনেকে অনেক রকমের শুধু সিয়ামই পালন করে না, মধ্য শাবানে রাত্রিতেও বিভিন্ন স্টাইলে সলাত আদায় করা হয়। সলাতুর রাগায়েবও আছে, আরও আলফিয়া আছে, আবার ওই যে কুল হুয়াল্লাহু আহাদ কত 10 বার, সূরা ফাতিহা কতবার, এই পড়ে ওই রাত্রিতে জাগার প্রচলন আছে। এটার কোনো দলিল নেই, এগুলোর কোনো দলিল নেই। এই জন্য এগুলা থেকে আমরা বিরত থাকবো। ওইটা করি না কেন? আমি এতই সওয়াবের আগ্রহী, বেশি করে সিয়াম পালন করি। হ্যাঁ, বেশি করে সিয়াম পালন, অধিকাংশ সিয়াম পালন করে ফেলি করি। এরপরে আরও যেটা আমরা শুনবো যে এই মাসে কেন এত সিয়াম পালন করা হতো, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন করতেন। হ্যাঁ, তো এইটার উত্তর আমরা সরাসরি শুনবো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামা বিন যায়েদ কি? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হ্যাঁ খাদেম, গোলাম, পালক পুত্র যেটাই বলেন, তারই পুত্র উসামা। তো উনিও তাইলে রাসূলুল্লাহ সাল্লামকে দেখেছেন, তাই না, কখন সিয়াম পালন করছেন, কখন করেন না। তখন উনি বলছেন কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বলছেন, মানে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ লাম আরাক তাসুমু মিন শাহরিন মিনা শুহুরি মা তাসুমু মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ, এই যে শাবান মাসে এত সিয়াম যে পালন করেন, এত সিয়াম তো আমি অন্য মাসে আপনাকে পালন করতে দেখি না। এত সিয়াম রাখেন অন্য মাসগুলো না, এই শাবান মাসে, কিন্তু আর অন্য মাসে তো এত সিয়াম পালন করতে দেখি না আপনাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাম কি উত্তর দিলেন? যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন ওয়া রামাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল আমালু ইলা রাব্বিল আলামিন ফা উহিব্বু আন ইয়ারফাউ আমালি ওয়া আনা সাইম। সুবহানাল্লাহ, নাসাইর হাদিস এটি। যে হ্যাঁ, ঠিকই বলেছো যে এত বেশি আর অন্য মাসে রোজা রাখি না, কিন্তু আসল ব্যাপার হচ্ছে কি, এটা এমন মাস, এই শাবান মাসটা এমন মাস যে মাসে অধিকাংশ মানুষ অলস হয়ে যায়, গাফেল হয়ে যায়। আর এই মাসটা কি, রজব এবং রমজানের মাঝামাঝিতে আসে। আর এটা এমন মাস, আরেকটা দেখেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। আর এই মাসটা এমন মাস, শাবান মাসটা, যে মাসে রব্বুল আলামিন, আল্লাহর কাছে, আমাদের রবের কাছে আমল নামা পেশ হয়। ফাউহিব্বু আন ইয়ারফাউ আমালি ওয়া আনা সাইম। আর আমি এটা পছন্দ করি যে আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে, আর আমি রোজারত, সিয়ামরত। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাম এটা চেয়েছেন কি, যে হয়তো আল্লাহ রোজার অবস্থায় দেখলে, জানলে, তাহলে আমার আমলের বেশি কড়াকড়ি করবেন না। এটাই হয়তো তার লক্ষ্য উদ্দেশ্য। তাহলে আমাদের হওয়া উচিত, তাই না? এটা তাহলে আচ্ছা, এই মাসটাতে, শাবান মাসে কেন গাফেল? তারও কারণ হচ্ছে যে এই রজব, 4টি মাস হচ্ছে হারাম মাস। 4টি মাস হারাম মাস। এই যে পরস্পর 3টা সালাসাতুম মুতাওয়ালিয়াত, 3টি মাস পরস্পর আসা, সেটা হচ্ছে কি, জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, 3টা পরস্পর চলে আসে। ও রাজাব, এই যে রাজাব, বাইনা জুমাদাই ও শাবান, জমাদি এবং শাবানের মাঝে যেটা আসে রজব, এটাও তাহলে হারাম মাস। তাহলে হারাম মাস, একদিকে হারাম মাস, আর একদিকে রমজান মাস, এই মাঝখানে হচ্ছে কোনটা, এই শাবান। এই যে এই মাসটা অলস মাস ওই সময় ছিল। তো এই সবাই অলস, ওই যে সর্বোত্তম আমলের অন্তর্ভুক্ত কি, যে রাত্রিতে উঠে যখন মানুষ সবাই ঘুমায়, ওই সময় ইবাদত করা। তো ওই সময় ফজিলত কেন? সবাই ঘুমাচ্ছে, অলস, সব শুয়ে আছে, আর আপনি এক আল্লাহর ভয়ে জেগে আছেন, ইবাদত করছেন। তো ঠিক সব মানুষ গাফলতি, সিয়াম নাই, অত ইবাদত বান্দেগি নাই, নফল ইবাদত বান্দেগি নাই, আপনি একমাত্র করছেন। তাহলে এটার গুরুত্ব বেড়ে যায়, এটার বড় গুরুত্ব বেড়ে যায়। এটা হাদিসের আলোকে এটাই আমরা পাচ্ছি। তাহলে এই জন্যে এই গাফেল, সেই জন্যে আমি রোজা রাখছি। আর একটা কী কারণ বললেন, যে এই বাৎসরিক আমল এই শাবান মাসে আল্লাহর কাছে পৌঁছে। 12 মাসের মধ্যে শাবান মাসে বাৎসরিক আমল আল্লাহর কাছে পৌঁছে। এই মাস আল্লাহর কাছে আমল নামা পৌঁছে, যেটা আমরা একটু আগে শুনলাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী,
তাইলে শাহরুল হারাম এটা পেলাম। আরও যেটা বর্ণনা এই শাবান মাস কেন্দ্রিক আরও যেগুলো আমাদের বিষয় আছে সেটা হচ্ছে কি, যে শাবান মাসে দুটি বড় নিয়ামত, শাবান মাসে দুটি বড় নিয়ামত। একটি হচ্ছে কি, হ্যাঁ, যে এই মাসের আমল কবুল হয়, এই মাসে আমল কবুল হয়, এই মাসে ওই যে আমল পেশ হয় বললাম, হ্যাঁ, এই মাসে কবুল হয়, বা এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করেন, এই মাসে আল্লাহ গুনাহ মাফ করেন, এটাও আছে, এটা আসবে কিছুক্ষণ পরে। তো আরও যেটা আমরা পেলাম, তবে শাবান মাসে যেগুলো দেখা যায় অতিরঞ্জিত, যে বিশেষ করে এই মধ্য শাবান, যেটা কি বলা হয়, শবে বরাত বলা হয়। তো এখানে খাদ্য আয়োজন করা হয়, যেমন ওই যে বললাম সিয়াম রাখা হয় খাস করে ওই দিন 14 শাবান, 14 শাবান বা মধ্য শাবান, শবে বরাতের নিয়তে সিয়াম পালন করা হয়, ও রাত্রিতে জাগা হয় বিভিন্নভাবে। তেমনি আরও কি করা হয়, শাবান মাসে বিভিন্ন আইটেমের খাদ্য খাবার তৈরি করা হয়। হালুয়া রুটি, আমাদের এলাকায় হালুয়া রুটি করে, হালুয়া রুটি করে এই বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে ও বাড়ি, ঈদের মতো বিতরণ করে, ঈদ মনে করে, সেম ঈদ। হ্যাঁ, কিন্তু এগুলা করা হয় যেগুলার কোনো দলিল নেই, যেগুলার কোনো দলিল, এগুলা আমরা করব না। তো এগুলার কোনো যেহেতু ভিত্তি নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আরও যেগুলা এই শাবান মাস কেন্দ্রিক যে এই এই সিয়াম, এই শাবান মাসের সিয়াম, আপনাদের কাছে একটা প্রশ্ন, এই শাবান মাসের সিয়ামের ফজিলত আমরা শুনছি, আর ইতিপূর্বেও আমরা শুনেছি যে আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররাম, যে রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এখন মুহররম মাসের সিয়াম উত্তম নাকি শাবান মাসের সিয়াম উত্তম? কি নাম জানি ভাই বললেন আপনার? কবির ভাই, আপনি বললেন শাবান মাসের উত্তম। কারো দ্বিমত আছে? হ্যাঁ, আর ওটা হাদিস কি শুনাইলাম, আফজালুস সিয়াম, সর্বোত্তম সিয়াম বাদা রমাদান, রমজানের পরে শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের সিয়াম, ওখানে স্পষ্ট হাদিস। আর এখানে আপনারা হাদিস শুনছেন, তো এটা ওই ভাই কবির ভাই যেটা বলেছে সেটাই ঠিক, যদিও ওখানে স্পষ্ট হাদিস আছে যে বাদা রমাদান, হ্যাঁ, বা আফজালুস সিয়াম বাদা রমাদান, রমজানের পরে সবচেয়ে উত্তম কোনটা? হ্যাঁ, কিন্তু এই শাবানের সিয়াম এটা কিন্তু রমজান কেন্দ্রিক, রমজানের সাথে রিলেটেড, হ্যাঁ, সম্পৃক্ত সিয়াম। এটা রমজানের প্রস্তুতিমূলকই কিন্তু মূলত সিয়াম, এটা রমজানের প্রস্তুতিমূলক সিয়াম, এটা ভূমিকা স্বরূপ। এটা আর একটু বললে সহজ হবে, যেমন হাদিসে এটা আসছে, তেমনি আরেকটা হাদিস আসছে যেটা বললাম, আফজালু সলাতে বাদা সলাতিল মাকতুবা আর সলাতু ফি জাওফিল লাইল, এটা মুসলিম শরীফের হাদিস, যে সর্বোত্তম সলাত ফরজের পরে কোনটা? মধ্য রাতের বা ওই যে তাহাজ্জুদের নামাজ। ঠিক আছে, এই প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন করি, যে তাহাজ্জুদের নামাজ উত্তম না এই জোহরের যে সুন্নত আছে, মাগরিবের যে সুন্নত আছে, এশার যে সুন্নত আছে, এটা উত্তম? ওই আপনার উত্তর ওইটাই, কিন্তু আপনি ওই উত্তরেই যান না। শাবান যে কারণে আপনি উত্তম বললেন, সেই কারণে ওই সুন্নত রাতে বা উত্তম, কারণ ওটা ফরজের সংশ্লিষ্ট, ওটা ফরজ সংশ্লিষ্ট, বুঝতে পেরেছেন? আর হাদিসে কি এসেছে? বাদাল ফারিদা, বা হ্যাঁ, তো ফরজের পরে, তাইলে এই সুন্নতগুলা ফরজেরই অন্তর্ভুক্ত, ফরজের মধ্যেই অন্তর্ভুক্ত। শাবানের সিয়ামটা রমজানের সিয়ামেরই অন্তর্ভুক্ত। এই জন্যে মুহররম মাসের যদিও স্পষ্ট দলিল যে ওটা রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম কোনটা? আল্লাহর মাস মুহররমের। তো ঠিক ওই যে সুন্নতে মুআক্কাদাগুলা, এগুলা হচ্ছে জোহরের সুন্নত। আপনি কি বলেন? জোহরের সুন্নত, মাগরিবের সুন্নত। জোহরের সুন্নত মানে জোহরের ফরজের সাথে সুন্নত, এটা বিচ্ছিন্ন নয়, ওর সম্পৃক্ত অন্তর্ভুক্ত সুন্নত, এটা জোহরের সালাত।
আসরের আসরের এই সুন্নত নাই, মাগরিব এশা ফজর তো আছেই, ঠিক আছে? এবার ক্লিয়ার হয়েছে? এখান থেকে একটা আমরা আজকে শিক্ষা নিয়ে বের হব যে আমরা সুন্নতগুলো যেন অবহেলা না করি। একজন কষ্ট করে মধ্যরাত্রে শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ছে, তার চেয়ে উত্তম হচ্ছে তার জোহরের ওই 2 রাকাত সুন্নত, ওই জোহরের তার আগের সুন্নতগুলা, হ্যাঁ, জোহরের পরের 2 সুন্নত। মাগরিব অনেকে অবহেলা করে পড়ে না, কিন্তু দেখেন বেচারা অভ্যাস তো তাহাজ্জুদ পড়ে, এটা হয়তো জানে না সে, কিন্তু ওই তাহাজ্জুদের চেয়ে গুরুত্বপূর্ণ তার এই সুন্নত, যেটা ফরজ কেন্দ্রিক সুন্নত, এটা ফরজের অন্তর্ভুক্ত সুন্নত। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে এখানে আরেকটা হাদিস এখানে উল্লেখযোগ্য যে এসে গেছে সম্মানিত। এরপর আরও যেটা সাবান কেন্দ্রিক আমরা শুনবো বিষয়, সেটা হচ্ছে কি বেশি বেশি কোরআন তেলাওয়াত শুরু করে দেওয়া। আমরা রমজানেই খালি কোরআনের সাথে সম্পর্ক রাখি আর সব ভুলেই থাকি, কিন্তু ওই যে কারণে বললাম সিয়াম পালন, এই মাসে বেশি বেশি সিয়াম। তাহলে এখানে আরেকটা জিনিস করে দেই, তাহলে আমাদের এই শাবান মাসের সিয়ামটা ওই রকমই যেরকমটা জোহরের আগের 4 রাকাত সুন্নত, মনে থাকবে তো? জোহরের যে ব্যক্তি মাশাআল্লাহ আগে ভাগেই প্রস্তুতি নিয়ে সুন্দরভাবে 4 রাকাত সুন্নত আদায় করলো, 2 রাকাত করে পড়বো আমরা, এটাই ভালো হবে। তো যে পড়বো আমরা, তো তার ফরজ নামাজটা কত সুন্দর হবে, নিজেকে জিজ্ঞাসা করেন। আর আরেক ব্যক্তি আসলো কি তাড়াহুড়া করে ওযু করে দৌড়ে এসে 1 রাকাত চলেই গেছে বা নামাজ শুরু হয়ে গেছে, তার সালাত, আর আপনি 2 রাকাত করে 4 করে ধীর স্থিরে আপনি সুন্নতটা আদায় করলেন, এটা সুন্নত রাতে বা মুআক্কাদা বলি। তো এই ব্যক্তির ওই ফরজ সালাতটা আর যে তাড়াহুড়া করে এসে কেবল ধরলো, তার সালাতটা কোনটা? হ্যাঁ, তো ঠিক এখন আমরা যদি শাবান মাসে সিয়াম রেখে অভ্যস্ত হয়ে যায়, তাইলে ঠিক আমার রমজানটা ওরকমই সুন্দর হবে, ঠিক আছে না? ইনশাল্লাহ আমরা শুরু করে দেব, যারা শুরু করি নাই শুরু করব, হ্যাঁ, আর করেছি তো আলহামদুলিল্লাহ। অনেকে আগে থেকে বৃহস্পতি সোমবার রেখে অভ্যস্ত, আইয়ামে বীজের সিয়াম পালন করে অভ্যস্ত। হ্যাঁ, এখানে আরেকটা উল্লেখযোগ্য হয়তো আসবে সামনে, আইয়ামে বীজের যিনি সিয়াম পালন করবেন প্রত্যেক মাসের যিনি করে থাকেন, তিনিও এই মাসে করবেন, ঠিক আছে? খাস করে শাবানেই কলি ওই যে শবে বরাতের সিয়ামটা রাখার জন্য এইটা খাস করে টার্গেট করে রাখবে, তা যেন না হয়, বুঝে আসলো? তো আর একটা কি বললাম, আমরা সিয়াম পালন করব আর তেলাওয়াতও বেশি করে করব। এটা সাহাবাদের ছিল, আমল ছিল, সাহাবাদের আমল ছিল, সালাফুস সালেহিনদের আমল ছিল। তো তারা এই মাসটাকে কি বলতেন জানেন? এই মাসটা হচ্ছে কারীদের মাস, হ্যাঁ, শাহরুল কুররা। শাবান মাসকে তারা কি বলতেন পরস্পরে? হ্যাঁ, শাহরুল কুররা, হ্যাঁ, শাহরুল কুররা মানে কারীদের, মানে যারা পাঠক, কোরআন পাঠক, তাদের জন্যে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা এই কোরআন তেলাওয়াতও এখন থেকে বেশি বেশি শুরু করব। আরও যেগুলো আমরা শুনবো, একটা হাদিস যেটা বলতে চাচ্ছিলাম ইতিপূর্বে, যে মধ্য শাবানের ব্যাপারে বেশ কিছু হাদিস আছে, মধ্য শাবানের ব্যাপারে বেশ কিছু হাদিস আছে। তার মধ্যে একটি হাদিস আপনাদেরকে শোনাই, এরপরে এর হুকুম, এর পর্যালোচনা বলবো ইনশাল্লাহ। অনেক হাদিস আছে, তার মধ্যে হচ্ছে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তো তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিক ওয়া মুশাহিন। ইবনে মাজার হাদিসটি। হাদিসটির সনদে গড়বড় আছে, হ্যাঁ, সনদে গড়বড় আছে, এই জন্য দুর্বল, অধিকাংশের কাছে এই হাদিসটা কি দুর্বল। তো যদিও এটা আরও অনেক হাদিস বর্ণনা এসেছে, আর এটার পর্যালোচনার লাস্টের দিকে আমরা যাব ইনশাআল্লাহ। এই হাদিসের মর্ম কি, যে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে এই নিসফ শাবান অর্থাৎ মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অবলোকন করেন, দুনিয়ার দিকে তাকান, তাকান, এরপরে তার সৃষ্টি সবাইকে ক্ষমা করে দেন, তবে যে মুশরিক
তাকে ক্ষমা করেন না, আর যে পরস্পর বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ রাখে, একে আল্লাহ ক্ষমা করেন না। এক কথায় এই মর্মটা তো ঠিক যে বিদ্বেষ পোষণকারী আল্লাহর কাছে দোষী, যেমন শিরককারী দোষী। তো এইটা তাহলে এই মধ্য শাবানের এই ফজিলতটা অনেকে হাসান বলেছেন, এটা গ্রহণযোগ্য। কিন্তু এর সাথে আরও যুক্ত করে দেয় কি, ওই সিয়াম পালন করা, এর সাথে আরও যুক্ত করে কি, ওই সারা রাত জেগে ইবাদত করা, হালুয়া রুটি, এইটা ওইটা আরও কি করে সেটা তো জানেন, যে এটা এই রাতের কোরআন নাজিল হয়েছে, এটা বরকতের রাত, এটা হচ্ছে ভাগ্য বন্টন হয়, এটা ভাগ্য রজনী, শবে বরাত নামে তো ওইটাই মনে করে তারা, কিন্তু আসলে কি ঠিক ঠিক নয়। শবে বরাত এটা আরবিও না, বাংলাও না, হ্যাঁ মিশ্রিত ভাষা। তো মিশ্রিত ভাষা তো নিসফ শাবান মর্মে আসছে। তো বললাম তো যে নিসফ শাবান, যেমন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ উনিও একই বর্ণনা দিয়েছেন, এবং শেখ মোহাম্মদ ওসাইমিন তারপরে একজন মাশাআল্লাহ বিশিষ্ট স্কলার অতিবাহিত হয়ে গেছেন সৌদি আরবের, তো তিনিও যেগুলো বলেছেন যে এই নিসফ শাবান বা শাবান মাসের মধ্যের যেগুলা ফজিলত সম্পর্কে, এমনকি আমল সম্পর্কেও যেগুলা বলা হয়, সেগুলা দুর্বল তো বটেই, অধিকাংশই দুর্বল। এমন অনেক আছে যেগুলা বানানো, যেটাকে কি বলা হয় আরবিতে, মৌজু। তো এই ইবাদত ফজিলত এগুলা জাল জয়ীফ হাদিস দ্বারা সাব্যস্ত হয় না, ইবাদত হয়ই না, আকীদা তো হয়ই না, এমনকি ফজিলত কেউ মন্তব্য করলেও এটা ঠিক না, বরং জয়ীফ হলেও সেটা বর্জনীয়, এটাই সঠিক মত। ইমাম বুখারীর কাছে এটাই, যে জয়ীফ হলে বর্জনীয়, এই জন্য সহিহ বুখারী লিখেছেন উনি, দুর্বল সবকে আউট করে দিয়েছেন। তো যদি ওটা ফজিলত, অনেকে বলে কি ফজিলত ক্ষেত্রে হলে এটা গ্রহণীয়, তাহলে উনি কেন ওটা গ্রহণ করলেন না, তাই না? তো এটাই আমাদেরকে ধরে রাখতে হবে। তো বলছিলাম যে তাইলে মধ্য শাবানে শবে বরাত মর্মে যা কিছু বলা হয় সেগুলা দলিল যদি খুঁজে পানো আপনি, সেটা কিসের, লাইলাতুল কদর, সেটা রমজান মাস যেটা সামনে আসবে, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন লাইলাতুল কদর পাওয়ার, তাই না? তো সেটা লাইলাতুল কদর, সেটা শবে কদর না, শবে কদর, হ্যাঁ শবে কদর, সব এবং রাত, লাইল এটা আরবি, এটা কোরআনে এসেছে লাইলাতুল কদর। হ্যাঁ, এই যে সূরা দুখানের শুরুতে যে আয়াত আছে যে ইন্না নাহনু নাযালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, যে নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতের রাত। এখানে কি আছে মধ্য শাবান? আচ্ছা মানলাম যে রমজানও নাই মানলাম, কিন্তু আরো জায়গা আছে না, কোরআনের আরো জায়গায় আছে না, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ওটা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত্রিতে। তাহলে এখানে তো মাসটা তো আবার আল্লাহ সূরা বাকারায় উল্লেখ করেই দিয়েছেন, হয়ে গেলাম রমজান মাস। রাত্রি জানবেন ওটা কোন রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, স্বতন্ত্র সূরা এসে গেছে, তাহলে ওটা লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়া। আর ওখানে আছে তানাজ্জুলুল মালায়েকাতুর রূহ ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ওটা বরকতের রাত। এই যে সূরা দুখানের তাহলে তাফসীর এইগুলা থেকে নিতে হবে, এগুলাতে বুঝতে হবে। তাইলে আসল যেটা প্রচারিত আছে যে এটা কোরআন নাজিলের রাত, এটা বরকতের রাত, এটা ভাগ্য রচনী, সেটা লাইলাতুল কদর। এটা মতিভ্রম হয়েছে, হ্যাঁ, এটা মতভেদের সুযোগে এটাই শয়তান বেশি একেবারে প্রচার করে দিয়েছে। এটা গ্রহণ করে যত আমাদের ভারত মহাদেশে বলেন, এমনকি আরবদের মধ্যে মনে হয় আছে, এরা কিছু অংশ পালন করে থাকে শবে বরাত নাম, এরা লাইলাতুন নিসফ, ওরা শবে বরাত বোঝে না, আরবরা শবে বরাত বোঝে না, হ্যাঁ, নিসফ শাবান। তো নিসফ শাবানের একটা হাদিস এক পুরা সবার মতে বিশুদ্ধ নয়, বিশুদ্ধ তো কারো মতেই নয়, হাসান বা এই যে কি বলবো, শুদ্ধ এবং দুর্বলের মাঝামাঝি একটা পর্যায়ে আছে, হাসান বলা হয়। হ্যাঁ, তো ওই পর্যায়ের কেউ বলেছেন
হ্যাঁ, যদি ধরে নেওয়া যায় যে এটা হাসান, কিন্তু তারপরেও ওই ওই হাদিসের ভিত্তিতে আপনি ওই রাত্রিতে জেগে আপনি ইবাদত করতে পারবেন না, কোনো আয়োজন করতে পারবেন না, কারণ এগুলার কোনো জয়ীফ এবং জয়ীফ হাদিস আছে থাকলেও আর বানানো, বানিয়ে বলা হয় ওই 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 রাত সম্পর্কে বানিয়ে বলা হয়, ওই রাত্রের এই যে রাত জেগে ইবাদত করা এগুলো বলা, এগুলো সব মওজুদ, হ্যাঁ, বানানো। তারপরে সিয়াম পালন করা হোক, আর যেগুলো ওই যে খাদ্য ইয়ে করা, বানানো, বিতরণ করা, বাচ্চাদেরকে দেওয়া, তাহলে সারা বছর ভালো থাকবে, সুখে থাকবে, এগুলা বলা, সব বানানো, এগুলার কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, এই যে ওই হাদিস যে কি আছে যে আল্লাহ মাফ করে দেন সবাইকে, শুধু মুশরিক এবং বিদ্বেষ পোষণকারীকে মাফ করে না। তাইলে হ্যাঁ, তবে যদি এই হাদিসের ভিত্তিতে ফজিলত পাওয়ার আশা থাকে, তাহলে কি করতে হবে? আপনি কিছু করতে হবে না নতুন করে। আপনি যে তাহাজ্জুদ গুজার, আপনি ওই তাহাজ্জুদ আপনি যদি ওই রাতেও পড়েন, প্রতি রাতেও পড়েন, তাহলে আপনি ওর ওর হয়ে যেতে পারেন, হকদার হয়ে যেতে পারেন। ঠিক আছে? আর ওই বৃহস্পতি, আর ওই বলেছিলাম একটু আগে যে ওই ব্যক্তি ওই মধ্য শাবানের সিয়াম পালন করবেন যিনি ওই যে আইয়ামে বীজ প্রতি মাসের 13, 14, 15 সিয়াম পালন করেন, উনি রাখবেন, সমস্যা নেই। ঠিক আছে? উনিও সব পাই যেতে পারেন, ওখানকার যেটা সব ঠিক আছে। কিন্তু এটা ফজিলত যদিও প্রমাণ হয়, আমল কোনো প্রমাণ নাই, তাহলে আমলের জন্যও স্পেশালভাবে দলিল লাগবে। আর আমরা শুরুতেই ভূমিকে কি বলেছি? এবাদত ফজিলত দলিল ছাড়া গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, সবাই করছে, সবাই বলছে, এটা তো চলবে না। বুঝে আসছে ভাইরা? হ্যাঁ, আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি। মোহাম্মদ হুসাইন রাহিমাহুল্লাহ যা বলেছে ওটা সারাংশ বলে দিয়েছি, যে এই মর্মে যা কিছু এসেছে দুর্বল এবং বানাওয়াট, গ্রহণযোগ্য নয়, এই জন্যে কোনো কিছু করণীয়। তো ওনার শেষ কথা যেটা বলবো, উনি বলতে চাচ্ছেন যে আন্না লাইলাতান নিসফি মিন শাবান কা গায়রিহা মিনাল লায়ালি, এই যে শাবান মাসের মধ্য শাবান যেটা, বা শবে বরাতের যেটা অংশ বলি, এটা অন্য রাতের মতোই একটি রাত, অন্য রাতের মতোই একটি রাত। লা তুখাসসু বিকিয়াম ওয়ালা ইয়াউমিন নিসফি বিসিয়াম। তো এই রাতকে রাত্রি জাগরণের জন্য খাস করা যাবে না, এবং ওই দিন সিয়ামের জন্যও নির্ধারণ করা যাবে না। লাকিন মান কানা ইয়াকুমু কুল্লা লাইলা ফালা নাকুলু লা তাকুম লাইলাতান নিসফি মিন নিসফ। তবে যার অভ্যাস আছে প্রতি রাত্রিতে জাগা, তেলাওয়াত করা, তারপরে ওই তাহাজ্জুদ পড়া, তাকে বলবো না যে তুমি এই রাতে করবে না, তুমিও ওই রাতে করো, ওই রাতে আগে করেছো, অন্য রাত্রে করেছো, এই রাত্রিতেও করো। যেমন ওমান কানা ইয়াসুমু আইয়ামাল বীদ লা নাকুলু লা তাসুম আইয়ামান নিসফ। তো যে প্রতি মাসের 13, 14, 15 আয়ামে বীজের যে সিয়াম পালন করে, ওকে বলবো না যে না তুমি মধ্য শাবানে সিয়াম পালন করবে না, না, ও করুক, ওর অধিকার আছে। ইন্নামা নাকুলু লা তুখাসসু লাইলুহা লা তাখুস লাইলাহা বিকিয়াম ওয়ালা নাহারুহা বিসিয়াম। হ্যাঁ, তো তার আমরা এটাই বলবো যে নির্ধারিতভাবে ওই রাত্রিতে জেগো না, নির্ধারিতভাবে ওই দিন সিয়াম পালন করো না। এটা মাজমু ফতোয়াতে এবং মোহাম্মদ হুসাইনের সালাই মাশাআল্লাহ 20 ভলিউমের 29 পৃষ্ঠায় এই স্থান পেয়েছে। তাহলে পরিশেষে আমরা এটাই বলবো যে শাবান মাস উপলক্ষে আমরা ওই শবে বরাত উদযাপন যে করার যে একটা প্রচলন আছে, এখান থেকে দূরে থাকতে হবে, না হলে গুনাহ হবে, পালন করলে গুনাহ হবে। আর সওয়াব হবে কিসে? সেটা আমরা যেটা এতক্ষণ জানলাম যে এই মাসে বেশি করে সিয়াম পালন করলে এর মধ্যে সওয়াব আছে, আর ওটাও কাজা পূরণ করা আছে। এছাড়া নতুন কোনো আমল আর কোনো সুযোগ নেই এখানে। ঠিক আছে ভাইরাম? হ্যাঁ, তো ওই আবার অনুষ্ঠান করা, ওই মাসের করা, যা 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 হয় এগুলো সব অতিরঞ্জিত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বেদাত জেনে বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সময় দীর্ঘায়িত হয়ে গেল, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন সম্পর্কে আরও জানার আগ্রহ দেন এবং সঠিকটা জেনে সঠিক
নীতির উপরে, রাসূল ইসলামের নীতির উপরে চলার তৌফিক দান করেন। হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।